আর সেখানে বাস্তবতা মেনে চলতে হয়। উপহার, আদান প্রদান এসবও এর একটা অংশ। তুই তো দেখেছিস তোর বৌদির বাড়ি থেকে কত কিছু এসেছে। এগুলো তো ওই মেয়ের জন্যই। এটা উপহার না, এটা অন্যায়। আমি এই চিন্তাধারাকে সমর্থন করি না। তোমার চিন্তাধারা নিয়ে মানুষের কিছু আসে যায় না। বাস্তব জীবন এত সহজ না। বাস্তব মানে অন্যায় মেনে নেওয়া না। আমি যদি ভালোবাসি তাহলে তাকে সম্মান দিয়েই বিয়ে করব, কোনো শর্ত, কোনো দাবি ছাড়া। তাহলে একটা কথাই বলবো, এই বাড়িতে তাকে নিয়ে আসা সহজ হবে না। আমি ওই মেয়েকে কোনোদিনই মেনে নিব না। এরপর অর্ণব চলে যায়। অবশেষে অর্ণব সিদ্ধান্ত নেয় সে মিতালিকে বিয়ে করবে, যাই হোক। মিতালি প্রথমে তার পরিবারের কথা ভেবে রাজি না থাকলেও অর্ণব তাকে আস্থা দেয় সব ঠিক করার। মিতালির পরিবার নিয়ে একটা ছোট মন্দিরে খুব সাধারণভাবে তারা বিয়ে করে। বিয়ের পর অর্ণব মিতালিকে নিয়ে বাড়ির দরজায় দাঁড়ায়। দরজা খুলে যায়, মা ও বৌদি সামনে। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে যায়। তার মা অবাক হয়ে যায়। মিতালির হাত কাঁপছিল। সে আস্তে করে আঁচলটা ঠিক করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মা, আমি বিয়ে করেছি। ও মিতালি আমার স্ত্রী। অর্ণব, এটা কি দেখছি আমি? তুই বিয়ে করে এনেছিস? একবারও আমাদের জানানো দরকার মনে হলো না? এই বাড়িতে আমরা কি কেউ নেই, না তুই নিজের মতো করে সব সিদ্ধান্ত নেবি? এই বাড়ির মান সম্মান বলে কিছু আছে নাকি? মা, আমি জানি তুমি রাগ করেছ, কিন্তু আমি ভুল কিছু করিনি। আমি এমন একজনকে জীবনে এনেছি যে এই বাড়িকে নিজের সব কিছু দিয়ে ভালোবাসবে। এই বাড়ির এত বছরের মান সম্মান সবকিছু কি তোর কাছে এতটাই তুচ্ছ? একটা অচেনা মেয়েকে নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে বলবি এটা আমার বউ, আর আমরা চুপ করে মেনে নিব? মা, আমি তোমাদের অসম্মান করতে আসিনি। আমি শুধু আমার জীবনের একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুমি আমার জন্য অনেক স্বপ্ন দেখেছ, কিন্তু মানুষকে ভালোবাসা কোনো ভুল না। আমি পালিয়ে যাইনি, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি এই বাড়িটাকে এখনো নিজের বলেই মনে করি। ওহ,